রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নামাজি মুসল্লির সম্মুখ দিয়ে চলাচল করা কত বড় গুনাহের কাজ। যাতায়াতকারী ব্যক্তি যদি তা জানতো, 40 বছর পর্যন্ত বিলম্ব করতে হলেও সে নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে যাতায়াত করত না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ কোন নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচল করা এত বড় গুনাহের কাজ, যার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 40 বছর পর্যন্ত কেউ যদি দাঁড়িয়ে থাকতে হয়, সে দাঁড়িয়ে থাকতো, নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে সে যাতায়াত করত না। অতএব আমরা যারা নামাজ আদায় করব, মুসল্লি হব, যারা নামাজের জন্য যখন আমরা দাঁড়াবো, তখন আমরা আমাদের সম্মুখে মানুষ যদি যাতায়াত করা, পশু পাখি কেউ যদি চলাচল করার মতো যদি এরকম হয়, ওই রকম পরিস্থিতিতে আমরা আমাদের সম্মুখে সূত্রা স্থাপন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে কেউ চলাচল করলে যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য সূত্রা স্থাপন করে আমাদেরকে সুন্নাত শিখিয়ে দিয়েছেন। এই সূত্রা 1 আঙ্গুলের চেয়ে বেশি পরিমাণ মোটা হবে এবং এই সূত্রাটা 1 গজ উঁচু হবে। আরবের 1 গজ আমাদের দেশের 1 হাতের সমান। অতএব আমাদের বাংলাদেশের অনুযায়ী 1 হাত পরিমাণ উঁচু হলে সূত্রা আদায় হবে। এই সূত্রা আমাদের সম্মুখে পুঁতে দিতে হবে। যদি কোনো শক্ত জায়গা হয়, সূত্রা যদি পোতার মতো, দাঁড়া করানোর মতো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে লম্বালম্বি ভাবে এটাকে শুইয়ে রাখতে হবে, কেউ দেখলে যেন মনে করে সূত্রাটি পড়ে গেছে। অতএব আমরা আমাদের এই সূত্রাকে আমরা স্থাপন করব। হাদিসের মধ্যে এই সূত্রা সম্পর্কে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূত্রাকে ডান ভ্রু বরাবর স্থাপন করতেন, ডান ভ্রু ডান চোখ বরাবর স্থাপন করতেন। কেননা সূত্রা নাক বরাবর স্থাপন করা ইহুদি খ্রিস্টানদের মূর্তি পূজার আলামত। ইহুদি খ্রিস্টানরা যখন মূর্তি পূজা করত, তখন তারা নাক বরাবর মূর্তিকে স্থাপন করে তারা মূর্তি পূজা করত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাদৃশ্য যেন না হয়ে যায়, এই জন্য ডান চোখ বরাবর সূত্রাকে স্থাপন করতেন। অতএব ডান চোখ বরাবর সূত্রাকে স্থাপন করা সুন্নাত। আমরা আবারও বলি, খেয়াল রাখতে হবে, ডান চোখ বরাবর আমরা সূত্রা স্থাপন করব নামাজ আদায় করার জন্য। নামাজ আদায়ের সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে কেউ চলাচল করলে যেন নামাজি ব্যক্তির যেন নামাজের কোনো ক্ষতি না হয়, এই জন্য সূত্রা স্থাপন করা সুন্নাত। এই সূত্রা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ফরমান, সূত্রাটা 3 হাত দূরবর্তী স্থানে স্থাপন করতে হবে। 3 হাত দূরে স্থাপন করা সুন্নাত। এই সূত্রা আমরা যখন স্থাপন করব, এই সূত্রাটা কোনো কাঠি, কোনো লাঠি হতে পারে, অথবা যদি নামাজি ব্যক্তির সম্মুখে যদি কোনো পিলার থাকে, কোনো গাছ থাকে, কোনো গৃহপালিত পশু থাকে, অথবা কোনো দেয়াল থাকে, অথবা কোনো মানুষ থাকে। যেমন আমরা মসজিদে নামাজ আদায় করার সময় যখন আমাদের সম্মুখে কোনো মানুষ থাকে, তখন সূত্রা হিসেবে আদায় হয়ে যাবে। অতএব আমরা নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচল করার সময় আমরা হুঁশিয়ার থাকব, যদি কেউ ভুলে সূত্রা স্থাপন না করে, অথবা দেখা যায় অনেক সময় জামাতের সময় কেউ পরে এসে জামাতে শরিক হলো, ওই ব্যক্তি তো নিজে সূত্রা স্থাপন করার সুযোগ পায়নি। অতএব আমরা ওই জামাতে পেছনে থাকা ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচলের সময় আমরা সাবধান হব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার বাণী দিয়েছেন, কেউ 40 বছর পর্যন্ত বিলম্ব করতে হলেও এই নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচল করতো না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি ব্যক্তির সম্মুখ দিয়ে চলাচলের ব্যাপারে যেন আমরা হুঁশিয়ার থাকি। আর আমরা যখন নামাজ আদায় করব, সুযোগ পেলে আমরা অবশ্যই আমাদের নিজেদের সম্মুখে সূত্রা স্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্যান খেয়াল করে যেন আমাদের নামাজ পরিশুদ্ধভাবে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।